চতুর্দিকে প্রোটেস্ট মুভমেন্ট ইত্যাদি হচ্ছে। এটা আজকে এই টিচার্স ডেতে বলতে হচ্ছে, ভাবতে পারিনি এরকম একটা আনন্দের দিনে, আনন্দ অনুষ্ঠানের দিনে আমাদের এটা অনুষ্ঠানটা করতে হবে, কিন্তু এটা আমাদের কর্তব্য, আমরা করেছি। এখন কথায় কথায় তোমরা শুনছো এই মেরুদণ্ড মেরুদণ্ড ইত্যাদি, স্পাইন, এ নিয়ে অনেক ইডিয়াম আছে, এ আছে, দমন্তী ওরা জানে। হ্যাঁ, যে স্পাইন লেস আমরা কাকে বলি, তার মানে কি তার মেরুদণ্ড নেই? তাহলে তো সে দাঁড়াতেই পারবে না, মানে স্পাইন না থাকলে, তাই না? স্পাইন লেস আমরা কাকে বলি? কারেজ লেস। হ্যাঁ, ওয়ান হু ডাজন্ট হ্যাভ এনি কারেজ, এনি মরালিটি। হ্যাঁ, এরকম। যাই হোক, তা একটা কথা তোমাদের আমার বলার আছে, মেরুদণ্ড সোজা করো, মেরুদণ্ড সোজা করো, চতুর্দিকে শোনা যাচ্ছে। এখন মেরুদণ্ড সোজা মানে এই নয় যে আমি ঔদ্ধত্য দেখাবো, মেরুদণ্ড সোজা মানে এই নয়, স্টুডেন্টদের বলছি এটা, মেরুদণ্ড সোজা মানে এই নয় যে আমি উদ্ধত হব, দ্যাট আই উইল বি অ্যারোগেন্ট, যাকে যা খুশি বলবো, যা খুশি করব, বড়দের সঙ্গে কথাবার্তায় সম্মান দেখাবো না। মেরুদণ্ড সোজা মানে তা নয়। মেরুদণ্ড সোজা মানে এই নয়, মাই ওয়ে অর দ্য হাইওয়ে, ইটস মাই ওয়ে অর দ্য হাইওয়ে। হয় আমার কথা শোনো, আমার কথা মতো চলো, না হলে রাস্তা দেখো, হাইওয়ে দেখো। এটা নয় মেরুদণ্ড সোজা বলতে আমরা যা বুঝি। মেরুদণ্ড সোজা বরং তাদের যারা বিনয়ী, যারা সৎ, যারা সোজা পথে চলে, অন্যায়ের কাছে মাথা নত করে না, কিন্তু তার মানে এই নয় যে তারা উদ্ধত। শিক্ষা মানুষকে বিনয়ী করে, তাই না? তোমাদেরকে আমার এটুকুই বলার, জীবনে চলার পথে মানুষ হও, মানুষ হবার চেষ্টা করো। এভরিওয়ান উইল লাভ ইউ, ভালো ব্যবহার করবে মানুষের সঙ্গে। এ তো খরচা করতে হয় না। বড়দের সঙ্গে কেন আমরা বাবা মা আমাদের এল্ডার্সদের কথা শুনতে বলি? কারণ এই এজে, তোমাদের এই বয়সে তোমরা জানো না, যে আমরাও ছোট বয়সে জানতাম না যে হোয়াট ইজ গুড আর হোয়াট ইজ ব্যাড ফর আস, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটায় বিপদ আছে, আমরা তখন জানতাম কি, বুঝতাম? দ্যাটস ওয়াই উই নিড টু লিসেন টু আওয়ার প্যারেন্টস অ্যান্ড এল্ডার্স। তাদের কথা শুনতে হয়, তাই না? কত দূর, কোনখানে কত দূর যাব, হাউ ফার শুড উই গো, হোয়ার টু স্টপ, এগুলো সবই যদি বুঝে যেতাম তাহলে তো আমরা বড় হয়ে যেতাম। এই জন্যে আমাদের গাইডেন্স লাগে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, এখনকার যে যুগ, আমাদের যুগের সঙ্গে অনেক 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 দেয়ার্স আ গালফ অফ ডিফারেন্স। আমরা যেভাবে অ্যামেচারগিরি করে এসছি তা করলে তোমাদের চলবে না, তোমাদের ক্যারিয়ার দেখতে হবে। সোজা কথা, তোমরা পড়াশুনো করছো, তোমরা নিশ্চয়ই আগে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। এই সময় কোনো ওসব অন্য কোনো ভাবনা চিন্তা আসতে দেবে না। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ আ স্টুডেন্ট ইজ টু রিড, অর্থাৎ পঠন পাঠন পড়া, এটাই তার কাজ, এটাকে মাথায় রাখবে। আর যেহেতু নেট অ্যান্ড জেট এজে তোমরা আছো, জেট এজ কেন বলছি, খুব দ্রুতগামী এ যুগ, এবং নেট এজ, ইন্টারনেট, তো সেই এজে দাঁড়িয়ে তোমরা ডিজি স্যাভি হবে, নিশ্চয়ই হবে, আমি কাউকে বারণ করি না। তোমাকে এটুকু জানতেই হবে, তোমাকে একটু টেকনো স্যাভি হতে হবে, টেকনোলজি ছাড়া তুমি চলতে পারবে না, তুমি পিছিয়ে পড়বে। আমি গেমস খেলতেও খুব যে একটা বারণ করি তা নয়, খুব সামান্য করে খেলতে পারো, কারণ সেটা ব্রেনকে ট্রেন করে, কিন্তু দেখতে হবে গেমস যেন তোমাকে না খায়। তুমি গেমসকে খেলো, গেমস যেন তোমাকে না খেলো, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? কারণ আমি বলতে চাইছি যেটা, শর্ট করে আর বিরক্ত করবো না, এটা হচ্ছে কি, যে তুমি ডিজি স্যাভি হও, টেকনো স্যাভি হও, যুগ অনুযায়ী তোমাকে চলতে হবে, ঠিক আছে? কিন্তু ইউ মাস্ট মেক দ্য গুড ইউজ অফ ইন্টারনেট, গুড ইউজ অফ স্মার্টফোন অর ল্যাপটপ অর হোয়াট এভার ইট মে বি, তার ভালো ইউজটা করতে হবে। একটা জিনিসের ভালো খারাপ দুটোই হতে পারে, ঠিক আছে? ইফ ইউ মেক অনলি দ্য ব্যাড ইউজ অফ ইন্টারনেট, এ সমস্ত
অবসেন ভিডিওস এটসেট্রা গেমস এগুলোই যদি করো, দেন ইউ উইল বি রুইন্ড, নান ক্যান সেভ ইউ। সোজা কথা, আমি সোজাভাবেই বলি। তাতে আমার ওপর কেউ রাগ করলো, কেউ ভুল বুঝলো, কিছু যায় আসে না। তাতে কিন্তু প্রবলেম আছে। এটা করবে না, মা বাবার টেনশন বাড়াবে না, হ্যাঁ, কারণ তাদের পাশে দাঁড়ানো তোমাদের কাজ, আমাদেরও শিক্ষা পেল। সুতরাং এইটুকুই বলছি, এইভাবেই চলবে। আর শেষ একটা উপদেশ দিচ্ছি, একটা কথা আমি সব জায়গায় বলি, সব যেখানে সেমিনার টেমিনার আগেও বলতাম, যে মানুষ, ভালো মানুষ হও, ডু অল দ্য গুড ইউ ক্যান, যত রকমভাবে ভালো পারবে করো। তার জন্য কোনো ইউ ডোন্ট নিড এনি পলিটিক্যাল পার্টি অর এনি সোশ্যাল অর্গানাইজেশন, নাথিং। ডু অল দ্য গুড ইউ ক্যান, টু অল দ্য পিপল ইউ ক্যান, in all the ways you can, as long as ever you can. এটা আমার কথা নয়।